কিন্তু গতবারে বন্যা হয়নি। গতবারের আগের বারে যখন আমি দেখতে গেলাম, আমি দেখলাম প্রায় 3 কিলোমিটার জায়গায় বন্যা হয়নি। তার মানে হচ্ছে আমরা যে চেক ড্যাম তৈরি করেছি, আমরা যে জল ধরো তৈরি করেছি, আমরা যে 3.5 লক্ষ পুকুর কেটেছি, এই জলটা ওই পুকুরের মধ্যে গিয়ে পড়ে, ওই চেক ড্যামের মধ্যে গিয়ে পড়ে, ওই ড্রেজিং করার ফলে 3 কিলোমিটার জায়গা বন্যা থেকে বাদ হয়ে গেছে। তার কারণ এটা আমরা করেছি। আগামী দিন এই নিম্ন দামোদর প্রকল্প এবং আরামবাগ ঘাটাল প্ল্যান, এই দুটো হয়ে গেলে খানাকুলের মানুষকে বছরে বছরে বন্যা আর ফেস করতে হবে না, পরশুরাও করতে হবে না, গোঘাটও করতে হবে না, আর আপনাদের জমি জমা হারিয়ে নিশ্চয় ঘুরে বেড়াতে হবে না। আপনারা জানেন এমনকি বন্যা হলে আমরা ঘরে ঘরে খাবার পৌঁছে দিই। আজকে কাউকে দুটো চিড়ের জন্য কাঁদতে হয় না। আমি নিজে খাবারের প্যাকেট তৈরি করে পাঠাই। চাষিদের জমি নষ্ট হয়ে গেলে টাকা দিই, ঘর বাড়ি ভেঙে গেলে ঘর বাড়ি সারিয়ে দিই, বন্যার কদিন মানুষকে তুলে নিয়ে গিয়ে রাখি। আমরা ভুলে যাই না, খানাকুল, পরশুরা, গোঘাট, উদয়নারায়ণপুর, আমতা, এগুলো সব আমার হাতের মধ্যে আছে এবং আমি প্রত্যেকটা দিন এই কাজগুলো করি, মনে রাখবেন। যখন আপনাদের এখানে বন্যা হয় আপনারা ভয়ে ভয়ে কাঁপেন, আমি তখন নবান্নে বসে আমি তখন সারাদিন মনিটরিং করি। এই যে শুরু হবে মার্চ মাস, এই মার্চ মাসের পর থেকে পুরো অক্টোবর মাস পর্যন্ত আমাদের কাজ চলবে। 24 ঘন্টা মনিটরিং হবে, কখন জল ছাড়ছে, কোথায় গরম হচ্ছে, কোথায় খরা হচ্ছে, কোথায় জল পাওয়া যাচ্ছে না, সবগুলো আমরা করি। এছাড়াও আপনারা জানেন মা ভাই বোনেরা, ভোটটা আপনারা কেন তৃণমূলকে দেবেন? এটা বাংলার ভোট। আপনারা যদি আমাকে চান, আমাদের সরকার থাকুক, তাহলে আমার প্রত্যেকটা প্রার্থীকে জিতাতে হবে। নরেন্দ্র মোদী এসে এখানে মিথ্যে কথা বলে যাচ্ছেন, অমিত শাহ এসে রোজ মিথ্যে কথা বলছে। মনে রাখবেন, ওরা দিল্লিতে 6 বছর আছে, কি করেছে বাংলার জন্য? একটা কাজও করেছে বাংলার জন্য? দিল্লিতে 6 বছর ক্ষমতায় আছে, 15 লক্ষ টাকা করে আপনাদের বলেছিল ব্যাংক অ্যাকাউন্টে দেবে, 1 পয়সাও দিয়েছে? রোজ বলে কৃষকদের টাকা দেবো, 1 পয়সাও দেয়নি, লিস্ট সব পাঠানো আছে। জিজ্ঞেস করুন, আমরা তো কৃষকদের দিই, আমরা 5,000 টাকা করে দিই, আবার 6,000 পাবে। আর আমাদের সরকার এবার জিতে গেলে 10,000 টাকা করে দেবো 1 একর প্রতি, আর প্রান্তিক চাষিদের দেবো 5,000 টাকা। তুমি করো না কিছু, মিথ্যে কথা বলো। একটা প্রধানমন্ত্রী শোভা পায়, কালকে একটা মিটিংয়ে এসছে, আপনি আপনার বক্তব্য রাখতেই পারেন, এটা গণতান্ত্রিক দেশ, কিন্তু আপনি একটা প্রধানমন্ত্রী হয়ে কি করে বলেন ইলেকশন কন্ডাক্ট ভায়োলেট করে যে সরকারের, রাজ্য সরকারের অফিসাররা রেডি থাকুন, ডেটা তৈরি করে রাখুন, আমি শপথে আসবো, এসে এই কাজটা আমি করব। আপনি আগে দিল্লিতে গিয়ে দিল্লিটা সামলান তো, দিল্লিটাকে সর্বনাশ করে দিয়েছেন। 3 দিনের জন্য বাংলাদেশে গিয়েছিলেন, ওখানে গিয়েও দাঙ্গা লাগিয়ে দিয়েছেন। আগে নিজেকে সামলান। আপনি আমার রাজ্য সরকারকে কোনো ইনস্ট্রাকশন দেওয়ার অধিকার আপনার নেই, এটা ইললিগাল, এটা আনকনস্টিটিউশনাল। ইলেকশন চলাকালীন ইউ আর গিভিং ইনস্ট্রাকশন টু মাই ওয়ার্কার্স, হোয়াট ডু আর ইউ গড অর সুপার হিউম্যান? প্রতিদিন মিথ্যে কথা এসে বলছে, আর নাটক করতে পারে খুব ভালো। দাঙ্গা করেই আমার চোখ দিয়ে জল পড়বে, বুঝলেন তো কিরকম নাটক করে? খুন করবে, করেই চোখ দিয়ে জল পড়বে। ভালো নাট্যকার হতে পারতো ভাই, দেখে দেখে বলবে, আর লোকে ভাববে যেন দাঁড়িয়ে বলছে আমি এখানে দাঁড়িয়ে আছি, আমার একটা টুল আছে পা রাখার জন্য। ওদের একটা সরু তারের মতো থাকে, পুরোটা দেখে দেখে বলে। আর 1 লাইন বাংলা বললে আপনারা ভাবেন কি সুন্দর বাংলা বলছে, সবটা দেখে দেখে বলা। আমি তো গুজরাটি না দেখে বলবো, আমি তো তামিল না দেখে বলবো, আমি তো পাঞ্জাবি না দেখে বলবো, আমি তো হিন্দি ভাষা না দেখে বলবো, রাজবংশী না দেখে বলবো, উর্দু ভাষা না দেখে বলবো, অনেক ভাষা না দেখে বলবো, কারণ আমি কাজ করতে করতে জেনে গেছি। আর এদের লজ্জা করে না? রাজ্য সরকারকে নির্দেশ দিচ্ছেন, তুমি কে নির্দেশ দেওয়ার? যাও আগে নিজের অফিসারদের সামলাও। তোমার অফিসারদের যদি আমি নির্দেশ দিই, সেটা তোমার ঠিক হবে? ইজ ইট কারেক্ট? নো, দিস ইজ নট কারেক্ট। আপনাদের লজ্জা করে না? আমরা জানি 125 জনের উপর অফিসারকে আপনারা রিপ্যাট্রিয়েট করে দিয়েছিলেন, হাঁটিয়ে দিয়েছিলেন। আমরা বেঙ্গলে কোনোদিন করিনি, কিন্তু বিজেপির কথা শুনে কেউ কেউ যেভাবে দালালি করছেন, আমি দিল্লির কথাটা, এই পথটা আমি একটু একটু অনুসরণ করব। আমি বলিনি তো আমি করব, আমি একটু একটু দেখে নেবো, একটু একটু অনুসরণ করব। ভাববেন না যে আমি কিছু জানি না, আমার হাতের তালুতে সবটাই আছে। আমি আজ পর্যন্ত কাউকে করিনি, বরঞ্চ আমাদের অফিসারকে ওখান থেকে তাড়িয়ে দিয়েছে সুমন্ত চৌধুরী। আমি আমাদের ঘরে জায়গা দিয়েছি। আমাদের অফিসারদের দিল্লিতে সব কটাকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করেছিল, আমি অফিসারদের পাশে এসে দাঁড়িয়েছি। আমি দিল্লির অফিসারদেরও ভালোবাসি, আমি রাজ্যের অফিসারদেরও ভালোবাসি, আমার কাছে কোনো ডিফারেন্স অফ ওপিনিয়ন নেই। কিন্তু কেউ কেউ ভুলে যায়, বলি না আমরা, প্রবাদে আছে শাড়ির থেকে গামছা ভালো, এই বাঁশের থেকে কঞ্চি বড়। শাড়ির থেকে গামছা, আর মন্ত্রীর চেয়ে আমলা বড়, আর নেতার থেকে কি? ভালো করে বলুন, ওটা আমি বলবো না। আমরা দুধ খাই চামচ দিয়ে একটু একটু, বুঝলেন কিছু? পুরো
পুরো হেরে গেছে, পুরো হেরে যাবে, কত সিটে জামানত বাজেয়াপ্ত হবে ঠিক নেই, আর বলে যাচ্ছে ইনস্ট্রাকশন দিচ্ছেন, লজ্জাও করে না। রোজ পুলিশ অফিসার চেঞ্জ করছে ইলেকশন কমিশনকে দিয়ে, এই হোম মিনিস্টার অমিত শাহ রোজ পুলিশ অফিসার চেঞ্জ করছে, কালকেও করেছে 4টে। তা পুলিশ অফিসার চেঞ্জ করলে তো কি হবে? তোমার বিজেপি দালাল দেখে দেখে নিচ্ছ। আমি মনে করি পুলিশ ইম্পার্শিয়ালি কাজ করবে, আর দালালি যারা করবে তারা আগামী দিন তৈরি থাকবে তোমাদের সাথে কাজ করবার জন্য, আমার কোনো আপত্তি নেই। অফিসার চেঞ্জ করলেই সব হয়ে যাবে? একটা অফিসারকে চেঞ্জ করেছিল, আগের বারে কুচবিহার দিয়েছিল, কুচবিহার দখল করিয়েছিল, এবারে দিয়েছে আলিপুরদুয়ার। এসব আমি জানি, আপনাদের চন্দননগর মহকুমাতেও চেঞ্জ হয়েছে। কেন? যারা আছে তারা কি খারাপ? তারা দেখতে খারাপ, না তারা চলতে খারাপ, না তারা কাজ করে খারাপ? তারা তো বাংলার গর্ব। শুধু বিজেপি করলেই হলো, আর বিজেপি না করলে সব তাড়িয়ে দাও। কদিন তাড়াবে? 1 মাস, তারপর এখানেই থাকতে হবে। সব প্রেসকে বলে দিচ্ছে, শোনো, তুমি সার্ভে করে দেখাবে বিজেপি জিতছে। আরে কোথা থেকে জিতবে? এজেন্ট নেই, অনেক জায়গায় তো এজেন্ট নেই, ধার নিচ্ছে। আরে আমি নতুন করে নিয়ম করলো, কি নিয়ম? আগে নিয়ম করেছিল সেশনের সময় সম্ভবত, যে বুথের এজেন্ট হবে সেই বুথের এজেন্টই সেই বুথের লোককে হতে হবে। বিজেপির কথা শুনে ইলেকশন কমিশন করে দিল ওই অ্যাসেম্বলির যে কোনো জায়গা থেকে হতে পারে। তার কারণ বিজেপি নেতারা ফোনে আলোচনা করছে, সেগুলো বেরিয়েছে যে আমাদের তো অত এজেন্ট নেই, তাই আমাকে বাইরে থেকে এজেন্ট বসাতে হবে, তাই বিজেপির জন্য ওটা করতে হবে। তার মানে কি এমনি ভোটে জিতবে না? পুলিশ দিয়ে কি করছে জানেন? রাতের বেলায়, মনে রাখবেন, ভোটের 48 ঘন্টা আগে খুব ভাইটাল, প্রচার শেষ করে ঘুমিয়ে পড়বেন না, ওই 48 ঘন্টা ভয় দেখায়। আর ভোটের আগের দিন গুন্ডা নিয়ে আর পুলিশ ফোর্স নিয়ে বাড়ি বাড়ি গিয়ে ভয় দেখায়, গ্রামে গ্রামে গিয়ে ভয় দেখায়, আর বলে ভোট দিতে বেরোবে না। শুনবেন, যখন পুলিশ নিয়ে বাড়ি বাড়ি যাবে, ভালো করে ছবি তুলে রাখবেন। আর কি করবেন? ভালো করে ছবিগুলো তুলে রাখবেন, কেউ না কেউ। আর কিচ্ছু বলবেন না, চুপচাপ থাকবেন, বোবার কোনো শত্রু নেই। তারপরের দিন ইলেকশনের দিন যাবেন, একটা করে ভোট মারবেন, বিজেপিকে খালি করবেন, একটা করে ভোট তৃণমূলকে দেবেন, বিজেপিকে খালি করবেন, একটা করে ভোট তৃণমূলকে দেবেন, আর বিজেপিকে খালি করবেন। কি করেছে আজ পর্যন্ত জিজ্ঞেস করুন? 15 লক্ষ টাকা গেল জলে। দিদি দিচ্ছে বিনা পয়সায় চাল, আর তোমার গ্যাসের দাম 950 টাকা। চাল ফোটাবে কি গ্যাস দিয়ে? বল আমার গ্যাস চাই না, আমার গ্যাস চাই, বিনা পয়সায় গ্যাস দাও, তারপরে ভোট চাও। ব্যাংকের সুদ কমিয়ে দিয়েছো, ইন্টারেস্ট কমিয়ে দিয়েছো স্মল সেভিংসে। মানুষ যারা টাকা রাখে ব্যাংকে বাঁচে, কি করে চলবে? টিচারদের কি করে চলবে? সরকারি কর্মচারীদের কি করে চলবে? কৃষকদের কি করে চলবে? মায়েদের কি করে চলবে? বয়োজ্যেষ্ঠদের কি করে চলবে? মনে রাখবেন, রেল বন্ধ করে দিচ্ছে, মানে প্রাইভেট করে দিচ্ছে, কোল বন্ধ করে দিচ্ছে, বিএসএনএল বন্ধ করে দিচ্ছে, লাইফ ইন্স্যুরেন্স প্রাইভেট করে দিয়েছে, ব্যাংক বন্ধ করে দিচ্ছে, ব্যাংক বন্ধ করে দেবে, সবার টাকা খেয়ে নেবে। আর ইলেকশনের সময় হুন্ডু ভরে টাকা নিয়ে হুন্ডা ভরে টাকা নিয়ে আসবে, আর নিয়ে এসে বলবে, এনে তোকে 500 টাকা দিলাম, যেন ভিক্ষা দিল। টাকাটা পকেটে রেখে দেবেন, আর বলেন ভোট তো তোকে দেবো না, টাকাটা আমি আমার মতো করে খরচা করবো, কিন্তু ভোট তোকে দেবো না। 15 লক্ষ টাকার বদলে 500 টাকা, মিছিল করার জন্য 500 টাকা, আর মুড়ি বাতাসা। ইলেকশনে কোনোদিন এই জিনিস আমি দেখিনি। কোনো নিয়ম কানুন মানা হচ্ছে না, যা ইচ্ছে তাই করছে। আর শুধু চাই যাতে মানুষ ভোট দিতে না যায়। একটা মানুষ এরকম থাকবেন না, ভোট দিতে যাবেন না। যদি 4 বার মেশিন খারাপ হয়, 5 বারের বেলায় গিয়ে ভোট দিয়ে আসবেন। এটা ওদের চালাকি, ভোট মেশিন খারাপ করে রেখে দেয়। আর ভোট কেন্দ্রে যারা থাকবেন এজেন্টরা, মনে রাখবেন, কেউ বিক্রি হওয়ার চেষ্টা করবেন না। বিক্রি হলে আমি কিন্তু হাতে নাতে ধরে নেবো, আমার প্রত্যেকটার সাথে ট্যাগ থাকবে। 2, 30টা করে ভোট গুনবেন, তারপর আবার 2বার করে অন করবেন মেশিন, 2বার করে অফ করবেন, না হলে বিজেপির ভোট ভরে রাখবে। যদি মেশিন খারাপ হয়, নতুন মেশিন চালু হয়, আবার 30টা গুনবেন, 2টো করে অন করবেন, 2টো করে অফ করবেন, তারপরে চালু করবেন। যতক্ষণ বাক্স সিল না হচ্ছে কেউ বেরোবেন না। সিল হয়ে বাক্স পৌঁছে দেওয়া পর্যন্ত ওখানে গার্ড দেওয়ার ব্যবস্থা করে লোক রাখার পর তারপরে বেরোবেন। এবং মনে রাখবেন, কারো দেওয়া কিছু খাবার খাবেন না। আর বিজেপি মারছে, ভয় দেখাচ্ছে বাইরে থেকে কিছু গুন্ডা এনে, এই ন্যাকা কান্না আমি কিন্তু সহ্য করবো না। এই ন্যাকা কান্না আমাকে দেখাবেন না কেউ। যার সাহস নেই সে এখন থেকে বলে দিন আমি এজেন্ট হয়ে বুথে বসবো না। তাতে আমার একটা মহিলাকে ধরে এনে বসাও, আমার কন্যাশ্রীকে ধরে এনে বসাও, তারা অনেক স্ট্রং। আমার ছাত্র যুবকে ধরে এনে বসাও, দরকার হলে যে ভালো কাজ করবে আমি তাকে পুরস্কৃত করব। কিন্তু ওই ভোট কেন্দ্রে গিয়ে বিজেপি ভয় দেখালো, ওরা আমায় ভয় দেখাচ্ছে। কি ভয় দেখাবে? ভোট কেন্দ্রের মতো তোর গায়ে হাত দেওয়ার ক্ষমতা নেই ওদের। আর পুলিশ আগে ভোট কেন্দ্রের ভেতরে ঢুকে যাচ্ছিল, এবার ইলেকশন কমিশন নিয়ম ইনস্ট্রাকশন দিয়েছে, ইনসাইড দ্য বুথ পুলিশ কখনো সেন্ট্রাল পুলিশও কারো আইডি চেক করতে পারে না। এটা লিখিত অর্ডার এসছে, অর্ডারগুলো সাথে রাখুন। কারো বাড়িতে ধরতে যাবে, তোমার বিরুদ্ধে ওয়ারেন্ট আছে, একটু যান না, এখানে করে ঘুরে বেড়ান না, ঠিক টাইমে বেরিয়ে ভোট করবেন, ঠিক আছে? বুদ্ধি খরচ করতে হয়। মা বোনেরা
ঘরে যখন পয়সা থাকে না লক্ষ্মীর ভাণ্ডার ভাঙতে হয়। সেই রকম মনে রাখবেন ভাই বোনেরাও আমার। আমি চাই যদি সেরকম দরকার হয়, মহিলারা যারা ঝগড়ুটে মহিলা যাদের বলো তোমরা পাড়ায়, যারা শক্তিশালী সেই মহিলারা যাবে বুথ কেন্দ্রে এজেন্ট হবে, মহিলাদের এজেন্ট করে দাও। আমি দেখছি কত বড় সাহস। আর রাতে পাহারা দেবে মেয়েরা আমার এলাকায় এলাকায়, ছেলেরা সাথে থাকবে, ছেলেরা পেছনে থাকবে, নারী বাহিনী আগে থাকবে। এটা মাথায় রাখতে হবে। আর যদি কাউন্টিং বলে পুলিশ তোমরা বাড়ি চলে যাও, আমি পাহারা দিচ্ছি, যতক্ষণ ভেতরে না ঢুকবে একটা ছেলেও যাবে না। আর প্রতিদিন 20 জন করে পাহারা দেবে, তাদের খাওয়া দাওয়া নিজেরা মেয়েরা রান্না করে দেবে। আমার অনেক মহিলা কর্মী আছে, বঙ্গজননীর অনেক কর্মী আছে, তাদের দায়িত্ব দাও, তারা দেখবে। বঙ্গজননী যারা করে তাদের এজেন্ট করো, তারা দেখবে। ভয় পাওয়ার কোনো কারণ নেই। রূপশ্রী পেয়েছেন, কন্যাশ্রী পেয়েছেন, সবুজ সাথী পেয়েছেন, স্মার্টফোন পেয়েছেন, খাদ্যসাথী পেয়েছেন, স্বাস্থ্যসাথী পেয়েছেন। এবার আমাদের সরকার আসলে কি করবে? নাম্বার 1, বিনা পয়সায় রেশন চলবে বলেছি আমি জুন মাস পর্যন্ত। আমাদের সরকার আসলে ওটা চলবে, চিরদিন চলবে, আমাদের লোক জিতলে, তৃণমূল জিতলে। 2, আমি থাকলে, আপনারা জানেন আমি বাজে কথা বলি না, আমি করার আগে করে দিই। 2, সব রেশন 2-3 মাসের মধ্যে আপনাকে রেশন দোকানে যেতে হবে না, বাড়িতে বাড়িতে পৌঁছে দেবো, বাড়িতে বাড়িতে পৌঁছে দেবো। 3 নম্বর, মহিলারা মুখ ফাটে তো বুক ফাটে না, সব সংসারের জন্য চলে যায়। ICDSE করুন, আশায় কাজ করুন, টিচারিতে কাজ করুন, সরকারি কর্মচারী কাজ করুন, 100 দিনের কাজ করুন, সব চলে যায় সংসার খরচে। মেয়েদের কিছু থাকে না। আমি মেয়েদের জন্য একটা করে লক্ষ্মীর ভাণ্ডার করে দেবো। আমাদের সরকার থেকে 500 থেকে 1000 টাকা প্রতি মহিলাকে মাসে মহিলা গার্জিয়ানকে বাড়ির দেওয়া হবে। এটা সামাজিক সুরক্ষা থাকবে। কোনোদিন মেয়েরা এই জিনিস পায়নি। 18 বছর বয়স থেকে যদি কোনো বিধবা থাকেন, 18 বছর বয়স থেকে সব বিধবারা বিধবা ভাতা পাবেন। এখন আর কোনো রকম ঢাক নেই, এ পাবে ও পাবে না, তা নয়। তপশিলি বন্ধুরা 60 বছর বয়স থেকে পেনশন পাবেন 1000 টাকা। আদিবাসী বন্ধুদের যেই 60 বছর বয়স হয়ে যাবে পেনশন পাবেন। কৃষকরা কৃষক বন্ধু পাচ্ছেন, কেউ কৃষক মারা গেলে 2 লক্ষ টাকা পাচ্ছেন। শস্য বিমার টাকা 700 কোটি টাকা আমরা বাংলা সরকার দিই। মনে রাখবেন, আপনার কৃষকের সরঞ্জাম আমরা দিই, আমরা কৃষকদের থেকে ধান কিনি, সেই ধান কিনে আমি রেশনে বিক্রি করি, তার কারণ 5000 টাকা পাবে। আর কৃষক বন্ধু এখনো যারা পাননি, দুয়ারে সরকার বছরে 4 বার করে হবে আপনার ঘরের সামনে। আগস্ট, সেপ্টেম্বর, নভেম্বর, ডিসেম্বর, যার যা পাওনা আছে গিয়ে নাম লেখাবেন, দিয়ে আসবে। স্বাস্থ্যসাথী যারা পেয়ে গেছেন 5 লক্ষ টাকা করে পাবেন বছরে ট্রিটমেন্ট করতে, আর যারা পাননি তার দরজায় দরজায় পৌঁছে দিয়ে আসবো, চিন্তা করবেন না। আর ছেলে মেয়েদের পড়াশোনার জন্যও চিন্তা করবেন না। কন্যাশ্রী আছে, শিক্ষাশ্রী আছে, সব আছে। ক্লাস 9-এ উঠলে ফ্রিতে সাইকেল, ক্লাস 12-এ উঠলে বিনা পয়সায় 10,000 টাকা স্মার্টফোন। আর এবার আমরা ঠিক করেছি বাবা মাকে কষ্ট করতে হবে না, বাবা মা ছেলে মেয়েদের মানুষ করবে। ওরা বড় হয়ে গেলে 10 লক্ষ টাকা পর্যন্ত ক্রেডিট কার্ড ব্যাংকের করে দেবো ছাত্রছাত্রীদের জন্য। তাদের পড়াশুনো তারা নিজেরাই চালাবে। আর এর জন্য গ্যারেন্টারকে, গ্যারেন্টার আমি মানে আমার সরকার, মা মাটি মানুষের সরকার। যখন সুবিধা হবে অল্প ইন্টারেস্টে শোধ করবে, কোনো চিন্তার কোনো কারণ নেই, কেউ বাড়ি গাড়ি কাটবে না। সেলফ হেল্প গ্রুপ আরও 10 লক্ষ তৈরি করব, তাদের নাম দিয়েছি মাতৃবন্দনা। 25,000 কোটি টাকা আরও ধার দেবো, তারা বিজনেস করুক। 30% সাবসিডি দেবো, 100 টাকার মধ্যে 30 টাকা আমরা দেবো, 70 টাকা আপনি ব্যাংক লোন নিয়ে কাজ করবেন, 2% ইন্টারেস্টে মাত্র। কোনো চিন্তা করার কোনো কারণ নেই। অর্থাৎ খাদ্য ফ্রি, স্বাস্থ্য ফ্রি, শিক্ষা ফ্রি, কাজ ফ্রি, হাত খরচা কি নেই। এগুলো মাদ্রাসা, স্কুল, ইউনিভার্সিটি সবার জন্য। সংখ্যালঘু ভাই বোনদের কাছে আমার একটাই অনুরোধ, আপনাদের এখান থেকে একটা পচা ছেলে বেরিয়েছে, পচা ধচা, বিজেপির টাকা নিয়ে হায়দ্রাবাদ থেকে এলো গাই, সাথে এলো ওই বোকা ভাই সংখ্যালঘুর ভোট কাটবার জন্য। তিনি চারিদিকে গিয়ে ঝামেলা করছেন আর খুব সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছেন। উস্কানির দাম নেই, কোনোদিন পলিটিক্স করেনি, কোনোদিন দেখেছেন? কোনোদিন দেখেননি। ভোটের সময় বেরিয়ে এসছে আর বড্ড বেশি সাম্প্রদায়িকতার কথা বলছে। আমি পরিষ্কার বলি, আমি সাম্প্রদায়িকতার দল করি না, আমি হিন্দু মুসলিম সবাইকে একসাথে নিয়ে কাজ করি। এবং তাই বলি, আপনাদের নিরাপত্তা, আপনাদের সমাজ, আপনাদের পড়াশুনো, আপনাদের কর্মক্ষেত্র, আপনাদের তীর্থক্ষেত্র সব দেখার দায়িত্ব আমার। ওই সব পচাদের দ্বারা হবে না, ওরা বিজেপির কাছে বিক্রি হয়ে যাবে। আর আমি আমার যারা আছেন মা বোনেরা, হিন্দু মা ভাই বোনেরা, তাদের উদ্দেশ্যও বলবো, বিজেপি গিয়ে বলে আমরা হিন্দু, ওরা মুসলমান, মুসলমানের বিরুদ্ধে ভোট দিন। আচ্ছা, যখন ঘরে বাঘ তেড়ে আসে তখন কি আমি দেখি আমি হিন্দু না আমি মুসলমান সবাই এক কাট্টা হয়ে বাঘটাকে মারতে যাই না? বলুন, যখন বন্যা হয় তখন কি দেখেন হিন্দুর ঘরে বন্যার জল ঢুকছে না মুসলমানের ঘরে ঢুকছে না তপশিলির ঘরে ঢুকছে না কার ঘরে ঢুকছে? জলটা সবার ঘরে ঢুকছে, সবাই একসাথে থাকি, সবাই একসাথে খাওয়া দাওয়া করি, সবাই একসাথে নিজেদের বাঁচাই না আমরা? তাহলে কিসের হিন্দু মুসলমান? হিন্দু দেখাচ্ছে। আমি হিন্দু ঘরের মেয়ে নই, আমি একটা ব্রাহ্মণ ঘরের মেয়ে। আমি বলি আপনারা হিন্দু মুসলমান একসাথে থাকুন, একসাথে বাঁচুন, একসাথে লড়াই করুন। কোনো